আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আজকে আলোচনা করব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের অনেকগুলো প্রসঙ্গ সাংবাদিক উঠে এসেছে বা প্রশ্ন করেছেন। তার এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন যে এই সরকারের মেয়াদকাল কতদিন থাকতে পারে। তার উত্তরে আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন সেটা হলো যে অবশ্যই 4 বছরের বেশি না, বা এটাও একটা দীর্ঘ সময়। বাট আমাদের এই সরকারের অঙ্গীকার হচ্ছে আমরা সংস্কার কাজ শেষ করে সম্পন্ন করে আমরা কিন্তু এই নির্বাচন দিয়ে একটা সুস্থ নির্বাচন দিয়ে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করবো জনপ্রতিনিধির কাছে। এখন এটা নিয়ে কিন্তু দেশের মধ্যে একটা হইচই আলোচনা শুরু হয়ে গেছে যে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার 4 বছর থেকে যাচ্ছেন। এখন আমার মতামত বা আমার যে চিন্তা ভাবনা সেটা থেকে বলবো 4 বছর যদি নাও থাকেন, বাট একটা সময় তাদেরকে থাকা উচিত। আর সেটা থাকতে হবে এই জন্যে যে বাংলাদেশের যে এখন যে অবস্থা, আপনি অর্থনৈতিক বলেন বা রাজনৈতিক বলেন বা প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কিন্তু দূর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই দরকার। আর আমি মনে করি তারাই উপযুক্ত এই সংস্কার কাজের জন্য। আপনি দেখেন বিগত সরকারের আমলে বা অন্য অন্য সরকারের আমলে বা অন্য যে কোনো সময় সংস্কার কাজ কিন্তু কোনো জনপ্রতিনিধি সরকার করেনি বা করতে পারেনি। যতটুকু হয়েছে বা করেছে সেটা শুধু এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারই করেছেন। যখন যে দল ক্ষমতায় যান তখন কিন্তু তারা সেরকম ভাবে তাদের মতো করে তারা দেশ চালাতে চালান। এখন এখন কিন্তু যে অবস্থায় আছে তাতে দেখা গেছে যে বিএনপি তাদের জোরালো দাবি যে নির্বাচনের রোডম্যাপ যেন দেওয়া হয়, এবং তারা সেরকম যে কবে নাগাদ নির্বাচন হবে, আগামী বছরের মাঝামাঝি কিনা বা আগামী বছরের শেষের দিকে কিনা, যদি এরকম একটা সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে থাকে তাহলে হয়তো তারা সেভাবে একটা প্রস্তুতি নিতে পারবে। বাট এরকম কোনো কথা কিন্তু এরকম কোনো ইঙ্গিত কিন্তু প্রধান উপদেষ্টা দেননি। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করতেছেন যে তারা চিন্তা করতেছেন যে এই সরকার তাহলে কোন দিকে যাচ্ছেন, তাহলে কি তারা আরো 4 বছর থেকে যাচ্ছেন। বাট আমি মনে করি তাদেরকে কিছুটা সময় দেওয়া উচিত। বিএনপি বলি, জামাত বলি বা অন্যান্য ছোট যে দলগুলো আছে তাদের উচিত যে কিছুটা সময় দেওয়া উচিত, এবং দিলে তারা হয়তো বা অর্থনৈতিক যে সমস্যা আছে বা মন্দা পরিস্থিতি আছে বা আমাদের রিজার্ভের যে ক্রাইসিস আছে সেগুলো আমার প্রত্যাশা যে এই সরকার থাকলে অবশ্যই সেটা একটা ভালো পর্যায়ে চলে যাবে, এবং আমাদের যে প্রশাসনিক যে দুর্নীতি বা যে সমস্যাগুলো আছে আমাদের মধ্যে সেগুলো কাটিয়ে উঠতে পারবে, এবং সেগুলো সংস্কার করে একটা প্রতিষ্ঠানকে জনগণের সেবার জন্য যা যা করতে হয় সেগুলো করতে পারবে। আমার মনে হয়, আমার ধারণা এটা এই সরকার করতে পারবে, এবং এই জন্য এদেরকে একটা যথেষ্ট সময় দেওয়া উচিত। তবে আমি এটাতেও একমত যে এই সরকারকে যথেষ্ট সময় দেওয়া মানেই যে 4 বছর সময় দিতে হবে তা না। সংস্কার কাজ করতে সময়ের দরকার, যেহেতু 16 বছর ধরে এই জায়গাটা, এই স্থানটা অন্যভাবে পরিচালিত হয়েছে, প্রতিষ্ঠানটা অন্যভাবে পরিচালিত হয়েছে, তাহলে 6 মাসে কিন্তু এটাকে খুব ভালোভাবে চেঞ্জ করা যাবে না। আজকের যে নিউজটা আমরা জানি সেটা হলো যে চাউলের যে সিন্ডিকেট ছিল, যে মূল হোতা ছিল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেজন্য আমি বলবো যে পর্যায়ক্রমে সময় দিলে অবশ্যই এই সরকার সফল হবে। তবে সেটার জন্য 4 বছর, আমিও বলি না যে 4 বছর তারা ক্ষমতায় থাকুক। তাদের দরকার আছে ক্ষমতায় থাকা, তারা থেকে বাংলাদেশকে একটা অবস্থানে নিয়ে যাওয়া উচিত, এবং নিয়ে গিয়ে একটা নির্বাচন দেওয়া উচিত। নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে যখন তারা ক্ষমতা হস্তান্তর করবেন জনপ্রতিনিধিদের কাছে, তখন দেখা যাবে যে ওই প্রতিষ্ঠানগুলো যে পর্যায়ে রেখে গেছে সেখান থেকে ভালোটা দিয়ে শুরু করতে পারবে। এবং অর্থনৈতিক অবস্থার কথা বলবো, অর্থনৈতিক অবস্থা যদি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন তাহলে তাদের অন্য যে সরকারটা আসবে তখন তাদেরকে দেশ পরিচালনা করতে একটু সহজ হবে, ব্যাক পেতে হবে না। বা এখন দেখেন যে বকেয়া ঋণের জন্য যে অন্যান্য দেশগুলো, অন্যান্য যে কোম্পানিগুলো, আদানি বলেন, রাশিয়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে তাদের কথা বলেন, বা সেভরনের কথা বলেন, বা অন্য অন্য যারা আছেন, যে বকেয়া ঋণের জন্য এখন যেভাবে চাপ দিচ্ছেন, হয়তো দেখা যাবে যে অন্য কোনো দল ক্ষমতা আসলে দেখা যাবে যে
অর্থনৈতিক অবস্থা তখন ভালো থাকবে, চাঙ্গা থাকবে, বা দেশের মধ্যে যে অসন্তোষ যাচ্ছে জনগণের মধ্যে, যে পণ্য দ্রব্যমূল্যের দাম যেভাবে যে হারে বাড়তেছে তাতে সাধারণ জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে, এই একটা অসন্তোষ কিন্তু মানুষের মধ্যে তখন আর থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরও একটা ভালো একটা পর্যায়ে মানে নিয়ে যেতে পারবে বা ওইখান থেকে শুরু করতে পারবে, তাহলে তাদের অবস্থানটাও ভালো হলো। এটা আমার ধারণার কথা বললাম। তো সেক্ষেত্রে সবার উচিত দল মত নির্বিশেষে সবার উচিত সবগুলো দলের একটা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সময় দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত কাজ করার জন্য। এই সরকারের, আমি মনে করি এই সরকার সুযোগ দিলে তারা সেভাবে সঠিকভাবে কাজ করতে পারবে, এই বিশ্বাস আস্থা সাধারণ জনগণের আছে। এবং আপনি দেখেন এই আজকে 100 দিনের বেশি হয়েছে তারা ক্ষমতা করছে, এখনো কিন্তু কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি। বাট আরো কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি চিন্তা করেন দেখবেন যে না, হ্যাঁ এই সরকারকে এই সরকার থাকলে আপনি কিছুটা হলো জনজীবনের স্বস্তি আসবে সামনের দিনগুলোতে, সেটা আপনি আরো পর্যায়ক্রমে বুঝতে পারবেন। এবং দেখেন অন্য অন্য বাইরের দেশ, বিশেষ করে ভারত যেভাবে এই সরকারকে চাপে রেখেছেন, আদানির যে বকেয়া বিল ছিল সেগুলো দিয়ে, বা বাংলাদেশের মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলতেছে, নিপীড়ন চলতেছে, এইরকম একটা কথা বলে বা গুজব রটিয়ে বহির্বিশ্বের কাছে, বিশেষ করে দেখেন আপনি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেও এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেছেন যে বাংলাদেশে এখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় আছে এবং সংখ্যালঘুদের উপর বিশেষ মানে নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম হত্যা এরকম চলতেছে বাংলাদেশে, এরকম কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে আমি থাকলে হয়তো বা আমি প্রেসিডেন্ট থাকলে হয়তো বা এরকম কিছু হইতো না, আমি সেটা প্রতিহত করতে পারতাম। তার মানে কি, তিনি হয়তো বাংলাদেশ সরকারকে চাপ দিতেন বা এই অন্য অন্য ভাবে স্যাংশন দিয়ে হোক, যেভাবে হোক তিনি সেই চাপ দিয়ে হয়তো সেটা বন্ধ করতেন। বাট এটা তো সত্যিকার অর্থে এটা হয়নি। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আর সেটাকে প্রতিহত করার জন্য আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের থাকা উচিত। তো সবাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে কিছুটা হলেও সংস্কার করে অর্থনৈতিক অবস্থাটাকে ভালো করে মানুষের জীবনের যে স্বস্তির দরকার সেটা ফিরিয়ে এনে তারপরে একটা নির্বাচন দেয়। সেটার জন্য আপনার আগামী বছরের শেষ হতে পারে বা আগামী বছর এর পরের বছরের প্রথম হইতে পারে। এই জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। 16 বছর অপেক্ষা করতে পারছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন কিছু করতে পারেননি, তখন ধৈর্য ধরতে পারছেন, হ্যাঁ ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। আর এখন এই সামান্য সময়টুকু অপেক্ষা করলে যদি দেশের ভালো হয়, আপনারা তো দেশের ভালোর জন্য ক্ষমতায় যাবেন, তো দেশের ভালো যদি এভাবে হয় তাহলে আপনাদের উচিত অপেক্ষা করা। আশা করি আপনারা বুঝতে পারবেন। আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।